হ্যালো বন্ধুরা, আজ বলবো রাম নিয়ে কিছু কথা। তো আজকে আমাদের ভিডিওটি শ্রীরাম নিয়ে কিছু উক্তি, রামের বাণী ও রামকে নিয়ে কিছু ছন্দ তুলে ধরব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রাম নিয়ে সেরা লাইন। শুধু রামের মন্দির তৈরি নয়, রামের মহত্ব চরিত্র গঠনেরও প্রয়োজন আজকের এই মানুষ্যত্বহীন সমাজে। রাম একদিকে ছিলেন পিতার সর্বোত্তম সন্তান, অন্যদিকে ছিলেন মাতা সীতার আদর্শ স্বামী। এছাড়াও একদিকে ছিলেন অসামান্য যোদ্ধা, অন্যদিকে প্রজা পালনকারী শ্রেষ্ঠ সম্রাট। এমনই একজন মানুষ হওয়া উচিত আমাদের আদর্শ। ঘরে ঘরে রাম, সব আজ্ঞায় রাম, রামের আশীর্বাদে রাবণ বধ হোক সবার মনে। রাম আমার, রাম তোমার, রাম আমাদের সকলের। শুধু আবেগেই রামের বাস নয়, বরং প্রতিটি মানুষের মধ্যেই রাম বাস করেন। হে বীর বিক্রম, প্রজাবৎসল দশরথ নন্দন রাম, আজই এই পুণ্যতিথিতে তোমায় শত শত প্রণাম। রামায়ণে রামের জীবনটা 14 বছর করে ভাগ করে রাখা আছে। প্রথম 14 বছর বাবা মায়ের কাছে কাটানো, দ্বিতীয় 14 বছর আশ্রম অস্ত্র শিক্ষা এবং জনক রাজার কন্যা সীতাকে বিবাহ, তৃতীয় 14 বছর বাবার আদেশ মান্য করে বনবাসে যাত্রা করা, রাবণকে হত্যা করা আর কিষ্কিন্ধা রাজা বালিকে হত্যা করে সুগ্রীবকে রাজা হিসেবে অভিষেক করা এবং শিষ্য হিসাবে হনুমানকে পাওয়া। চতুর্থ 14 বছর সীতার 3 বার অগ্নি পরীক্ষা নেওয়া, লবকুশের জন্ম এবং নিজের রাজ্য অভিষেক হওয়া। পঞ্চম 14 বছর লবকুশের সঙ্গে মিলিত হওয়া এবং তাদের সিংহাসনে বসিয়ে নিয়ে নিজে সরজু নদীর তীরে আত্মবিলীন হওয়া। যার মনেতে বসত করে শ্রীরামচন্দ্র, তার ভাগ্যেতে লেখা থাকে বৈকুণ্ঠ ধাম। শ্রীরামচন্দ্রর চরণে যার জীবনদর সমর্পণ, যার মুখেতে সর্বদাই শ্রীরামের নাম, ইহকালে পরকালে সুখী হবে সেই, ধন্য হবে জীবন তার এই ধরণীতেই। শুধু আজকের দিন নয়, প্রতিদিন তোমাদের রাম মনে বসবাস করুক। শুভ রাম মন্দির নির্মাণের শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। আকাশ বাতাস সবই আজ উঠেছে সেজে নতুন করে, রামচন্দ্রের অযোধ্যায় রাম মন্দির স্থাপন ভরে ভরে। সবার বাড়ি দুঃখ কষ্ট যাক সবই সরে সরে, ঝগড়াঝাটি ভুলে গিয়ে সবাইকে নাও আপন করে। রাম মন্দির প্রতিষ্ঠার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ফুটেছে ডালে ডালে, সময় চলে নিজের তালে, গাছের শাখায় ডাকছে পাখি, অশ্রু জলে ভরল আঁকি। একটুখানি দেখার তরে রামচন্দ্র তোমায়, সকল পাপ মুছে দিয়ে চরণ দেয় ঠায় আমায়। সারা জগৎ যার চরণে, প্রণাম জানাই সেই চরণে। শান্তিপ্রিয় শ্রীরামচন্দ্র সবার মনে বিরাজ করেন। ভক্তের মনের ইচ্ছাগুলো রামের আশীর্বাদে তোমার জীবন হয়ে উঠুক ভরে, যাতে আছে যত দুঃখ কষ্ট যাক সবই সরে। দুঃখগুলো সরে যাক, আনন্দতে ভরে থাক, আছে যত ভুল বোঝাবুঝি, তুমি রামের চরণে সকল কিছু অর্পণ করো আজ। সব কিছুতেই ভগবান তোমাকেই খুঁজি, দাও সরিয়ে কালিমা তোমার আলোয় আলোকিত করে। চারিদিক অগোছালো হওয়া সব কিছু করে দাও তুমি ঠিক। ভ্রমর ওরে ফুলের পরে মিষ্টি মধু খেতে, রাম মন্দির নির্মাণের এই খুশিতে সকলে যে মাতে। তুমিও ওঠো দুঃখগুলো সরিয়ে রেখে পাশে, এই রাম মন্দির প্রতিষ্ঠা দেবর আনন্দে ও মনে হাসে। রামচন্দ্রের আশীর্বাদে পৃথিবীর সকল বাড়িতে বজায় থাক সুস্বাস্থ্য, অসুখ সরে যাক। শুভ রাম মন্দির প্রতিষ্ঠা দিবসের অভিনন্দন সকলকে জানায়। জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্রের কিছু বাণী এবার বলব। প্রভু শ্রীরামের উপদেশগুলো এতই বাস্তবধর্মী যে তার প্রতিফলন মানব জীবনে ঘটাতে পারলেই পরিবার হবে সুখী,
সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময়। একজন জ্ঞানীর নিকট সত্যই হল পরম ধর্ম। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ? যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করতে হবে। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই কোনো কিছু নিয়ে শোক করো না। ব্যবহার চরিত্রই বংশের পরিচয় হয়। মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। সত্যই এ জগতের নিয়ন্ত্রক, সত্যই ধর্ম প্রথিত হয়ে আছে। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র একদিন খালি হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হবেন না। শেকড়হীন বিশাল বৃক্ষও যেমন অতি সত্বর নির্জীব হয়ে পড়ে, ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও একদিন সমূলে পতিত হয়। উৎসাহের চেয়ে বড় বল আর হয়তো কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎকেও জয় করতে পারার ক্ষমতা রাখে। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই। হৃদয়বানের কোনো ক্রোধ থাকে না। অতি গর্জনকারী মেঘ খুবই কদাচিৎ বর্ষিত হয়। প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। দেশে দেশে বন্ধু, আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে, কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহোদর মেলা সম্ভব। তপস্যায় পরম শ্রেয়, বাকি সকলই মায়া। যদিও লঙ্কাধন সম্পদে পরিপূর্ণ, তথাপি হে লক্ষণ, এখানে আমার শান্তি লাভ হচ্ছে না। সবসময় মনে রাখবে, জননী ও জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ। রামকে নিয়ে কিছু কবিতা। রাজপাট ত্যাগ করে অযোধ্যা নন্দন, বনবাসে রাম সীতা অনুজ লক্ষণ। রাজসুখ রাজধর্ম সবই দিলেন তেজি, পিতৃবাক্য রক্ষার্থে বনবাসে আজি। সোনার মুকুট আর পশম চাদর সব ত্যাজি চড়ালেন মনির কাপড়। এক হাতে কমণ্ডল, অন্য হস্তে ছড়ি, কাঁধেতে গান্ডীব তার, পিঠে বানের ঝুড়ি। পতিধর্ম নিমিত্ত জানকী কানন, হাসি মুখে তেজিলেন সব আভূষণ। চূড় আর চূড়ামণি খুলিলেন ফলা, শূন্য হস্তে শোভিত রুদ্র জপমালা। হাসি মুখে রাজপুত্র রাজরথ ছাড়ি, চলিলেন পদব্রজে রাজপথ ধরি। সঙ্গে চলে মাতা সীতা কনিষ্ঠ লক্ষণ, অন্তপুর কাঁদে আর মূর্ছিত রাজন। প্রজাদের প্রিয় রাজা বনবাসে যায়, করজোরে প্রজারা প্রভু পতি চায়। একই দিনে এলো প্রভু অযোধ্যাতে আজি, চলিলেন রামচন্দ্র রাজ্যপট ত্যাজি। কৈকি কাঁদে তবু হাসে মন্থরা, বিধির বিধান লেখা খণ্ডা বেকারা। এই স্থলে শুরু হয় রামায়ণ বাণী, বাল্মীকি রচিত অপূর্ব কাহিনী। 14 বছর রামচন্দ্র বনবাসে, সীতাহরণে অগ্নিমূর্তি ধারণ করে। ভালোবাসা থাকবে অনন্তকাল। বনবাস যদি হয় 100 বছর ধরে, মর্তলোকে পূজা হয় দেবতার ঘর শূন্য দেবলোকে। তুমি তো দেবীর আসনে যথারীতি, তোমার প্রতিমা করেছি প্রেম লোকে। মনে মনে মিলবন্ধন মালা গেথে নিয়ে মেখেছি চন্দন। তোমার সেবায় অধিষ্ঠিত দেহ স্বয়ং তোমার রামচরণ। রাম নাম শুনছি বছর ধরে, আগে জয় হোক শ্রীরামের, অন্য কিছু লিখব পরে। ধ্বংস হোক রাবণ রাত, সীতা আসুক ঘরে, স্থাপনা হোক রামরাজ্য, বাঁধো জোট সবে মিলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্ত। জয় শ্রীরাম।